খুন করাটা যেখানে ধর্ম, সেখানে না করাটাই পাপ। যে মুসলমান আমাদের ধর্ম নষ্ট করেছে, তাদের যারা মিত্র, তাদের বিনাশ না করাই অধর্ম। রবীন্দ্রনাথের লেখা প্রায়শ্চিত্র নাটকে কথা হচ্ছে মন্ত্রী ও প্রতাপাদিত্যের মধ্যে। প্রতাপাদিত্য তার পিতৃব্যকে খুন করার কথা বলেছেন, কিন্তু মন্ত্রী নারাজ। তিনি জি আজ্ঞে হ্যাঁ আজ্ঞে বলে পাশ কাটানোর চেষ্টা করছেন এবং প্রতাপাদিত্যকে বোঝানোর চেষ্টা করছেন এই কাজ পাপ, অনৈতিক। অর্থাৎ নাটকের এই অংশে পাপ পুণ্যের বিচার চলছে। সমাজ মাধ্যমে নাটকের এই অংশটি বেশ কিছুদিন ধরে ঘোরাফেরা করছে। 25শে বৈশাখের আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, গল্প, নাটকের লেখা বিশেষ উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। এটাই স্বাভাবিক। তবে যেমনটা ভাবা হচ্ছে তেমনটা কিন্তু নয়। এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। কবিগুরুকে ইংরেজদের অবৈধ সন্তান বলেও উল্লেখ করা হচ্ছে। ভাবতে পারছেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যে সঙ্গীত বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে মুখে মুখে ফেরে, আজ সেই সঙ্গীতের রচয়িতাকে এমন অপমান সহ্য করতে হচ্ছে। কবিগুরুকে শাড়ি পরিয়ে তাকে গালিগালাজ করা হচ্ছে। বাংলাদেশের আরেক পণ্ডিতের কবিগুরুকে নিয়ে মন্তব্য শুনবেন? তবে শুনুন তাহলে। আমরা আজকে বাংলাদেশের বহু অভ্যুত্থান, বহু লড়াই, এই অঞ্চলের মানুষজন, এই বেঙ্গল ডেল্টার মানুষজন সবসময় লড়াই করেছে। আমাদের এই অঞ্চলকে, বাংলা অঞ্চলকে, আমাদের এই বাংলাদেশকে সবসময় এত ছোট করে দেখা হয়েছে যে হচ্ছে এই বাংলাদেশে রবীন্দ্রনাথ নাই। অথচ রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখে নোবেল পেয়েছেন, অনেক বড় সাহিত্যিক হয়েছেন, কিন্তু তিনি সেখানে ব্রিটিশদের তোষণ করে নোবেল পেয়েছেন। যে কবি তার সৃষ্টির মধ্যে দিয়ে দুই পারের মানুষদের মিলিয়েছেন, তাকেই আজকে বলা হচ্ছে মুসলিম বিদ্বেষী। রবীন্দ্রনাথ পতিতালয়ে যেতেন, এমন হাজারো হাজারো অনৈতিহাসিক মন্তব্য। সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে যে মানুষটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্ম ঠেকাতে উঠে পড়ে লেগেছিল, তার জন্মদিন আমরা কেন পালন করব? কেন তার ছবিতে মালা দেব? কেন স্কুল কলেজে তার গান গাইব? কেন তার ছবিতে প্রদীপ জ্বালাবো? এবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে আসি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় শুধু হিন্দুরাই নয়, মুসলিমরাও ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের বাধা হয়ে দাঁড়িয়েছিলেন। তার অন্যতম কারণ, পূর্ববঙ্গের মুসলিমদের মধ্যে 10,000-এর মধ্যে মাত্র একজন ছাত্র স্কুল পর্যায়ে পাশ করতে পারতেন। কলেজ পর্যায়ে তাদের ছাত্র সংখ্যা খুবই কম ছিল। বিশ্ববিদ্যালয় হলে সেই সংখ্যাটা আরও নামত। সেখানে বরং প্রাইমারি ও হাই স্কুল হলে আরও বেশি উপকার হতো। সেই সময় আগে সেটাই করার প্রয়োজন মনে করেছিলেন তারা। যদি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, তাহলে মুসলিমদের জন্য যে সরকারি বাজেট বরাদ্দ আছে তা বিশ্ববিদ্যালয় ব্যয় হয়ে যাবে। নতুন করে প্রাইমারি বা হাই স্কুল হবে না। যেগুলো আছে সেগুলো অর্থের অভাবে বন্ধ হয়ে যাবে। সেজন্য তারা বিশ্ববিদ্যালয় চাননি। কিন্তু নেট দুনিয়া তো কোনো যুক্তিতর্কের ধারে যায় না। সমাজ মাধ্যমে দেওয়ালে দেওয়ালে রবীন্দ্রনাথ নিয়ে লাগাতার গালিগালাজ চলছে। শরীফুল ইসলাম রাজু নামে এক ব্যক্তি, যিনি নিজে বাংলাদেশি, সমাজ মাধ্যম থেকে পাওয়া কবির লেখার টুকরোগুলি ফেসবুকে পোস্ট করেছেন এবং তিনি দাবি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে হেয় করতে সমাজ মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই লেখাগুলি পোস্ট করা হয়েছে। পোস্টে থাকা আরও কয়েকটি লেখা আপনাদের পড়ে শোনাবো। যেমন, ভালো মানুষই ধর্ম নয়, তাতে দুষ্টু মানুষকে বাড়িয়ে তোলে। তোমাদের মোহাম্মদ সেই কথা বুঝতেন, তাই তিনি ভালো মানুষ সেজে ধর্ম প্রচার করেননি। এটা গোড়া উপন্যাসের অংশ। আরেকটি পোস্টে লেখা হয়েছে, যে মুসলমানকে আজ ওরা প্রশ্রয় দিচ্ছে, সেই মুসলমানেরাই মুষল ধরবে। কোনো বিশেষ প্রয়োজন না থাকলে হিন্দুরা নিজেই মারে, আর প্রয়োজন থাকলেও হিন্দুরা অন্যকে মারতে পারে না। আর মুসলমানেরা প্রয়োজন না থাকলেও নিজেকে দৃঢ়ভাবে রক্ষা করে, আর প্রয়োজন হলে অন্যকে বেদম মার দিতে পারে। রবীন্দ্রনাথ কাকে লিখেছেন তার সন তারিখ উল্লেখ করে লেখাগুলিকে আরও অথেন্টিক করার চেষ্টা হয়েছে। কবিগুরুর সহস্র কাব্যগ্রন্থ, গল্প, নাটক, লেখা, চিঠি রয়েছে। লেখাগুলি হয়তো তার রচনারই অংশ, কারণ কবিগুরুর বিস্তৃতি এতটাই বেশি, সবটা আমাদের পক্ষে মনে রাখা হয়তো সম্ভব নয়।
কিন্তু তিনি কোন প্রেক্ষাপটে কোন উদ্দেশ্যে লিখেছেন তার আগুপিছু কিছুই উল্লেখ নেই। শুধু 2টি বা 3টি লাইন লেখা পোস্ট করা হয়েছে এবং সবকটি লেখাতে মুসলমান শব্দটি কমন। প্রতিটি লেখার টুকরো পড়লে মনে হবে মুসলমানদের প্রতি লেখকের মনে গভীর বিদ্বেষ। রবীন্দ্রনাথের মতো নিকটবর্তী মুসলমান সমাজ সম্পর্কে এমন গভীর আগ্রহ, মনোযোগ, প্রীতি ও সহমর্মিতা আর কোনো বাঙালি মনীষী দেখাতে পেরেছেন কিনা মনে পড়ে না। পরধর্ম ও ভিন্ন সম্প্রদায়ের সম্পর্কে রবীন্দ্রনাথ আচরণে, বক্তব্যে চিরকালই সৌজন্য, সহিষ্ণুতা, উদার মনোভাব দেখিয়ে এসেছেন। বিশেষ করে বাংলাদেশি মুসলিম সম্প্রদায় সম্পর্কে একথা বেশি সত্যি। ইসলাম ধর্ম ও তার প্রবর্তক হযরত মুহাম্মদ সম্পর্কে রবীন্দ্রনাথ নানা সময় নানা উপলক্ষে তার অন্তরে শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি ইসলামকে মহান ধর্ম ও এই ধর্মের প্রবর্তককে মহাপুরুষ বলতে দ্বিধাবোধ করেননি। মুসলমান সমাজকে অন্তরঙ্গভাবে জানার, বোঝার উপায় যে সাহিত্যের পথ, সে কথায় গভীর বিশ্বাস ছিল রবীন্দ্রনাথের। আবুল ফজলের চৌচির উপন্যাসটি পড়ে তাকে যে চিঠি তিনি লেখেন তাতে এই মনোভাবটি পরিষ্কার ছিল। মুসলমান সমাজের জীবনযাত্রা ও ঘরোয়া খবর জানতে রবীন্দ্রনাথ যে কী পরিমাণে উৎসুক ছিলেন তা বেশ বোঝা যায় কাজী আব্দুল ওদুদের নদী বক্ষে ও কাজী ইমদাদুল হকের আবদুল্লাহ উপন্যাসের পাঠ প্রতিক্রিয়ায়। পূর্ববঙ্গে জমিদারির দায়িত্ব পালন করতে গিয়ে রবীন্দ্রনাথ হিন্দু মুসলমানের সমস্যার নতুন ও বিচিত্র রূপ দেখেছিলেন। জমিদারিতে এসেই ঘোষণা দিলেন তিনি এবার শাহদের হাত থেকে শেখদের বাঁচাবেন। শাহরা সুদখোর বড় মহাজন আর শেখরা গরিব মুসলমান প্রজা। কথা রাখলেন কবি জমিদার, ফলে চরের বেয়ারা মুসলমান প্রজারাও তার বশ মানল। পূর্ণাহ উপলক্ষে যে দরবার বসত সেখানে হিন্দু মুসলমান প্রজার বসার ব্যবস্থা ছিল আলাদা আলাদা। হিন্দুরা বসত জাজিমের ওপর আর মুসলমানদের জাজিম উল্টে বসতে দেওয়া হতো। রবীন্দ্রনাথ সেই আসন বৈষম্য ঘোচালেন। হিন্দু মুসলমান বিরোধের শুরুটা কবে থেকে, এই প্রশ্নের সঠিক জবাব পাওয়া ভারী মুশকিল। অনেকেই মনে করেন ব্রিটিশদের ভেদনীতি এই বিবাদের উৎস। যে রবীন্দ্রনাথ আজীবন হিন্দু মুসলিম সংহতি ও সম্প্রীতির পক্ষে ছিলেন, যে রবীন্দ্রনাথ ঐক্যবদ্ধ দেশ গড়ার স্বপ্ন দেখতেন, যে রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গ আন্দোলনের সময় হিন্দু মুসলিমদের মধ্যে ঐক্য ভ্রাতৃত্ববোধের প্রতীক হিসেবে রাখি বন্ধন পালন করেছিলেন, তার গায়ে এক শ্রেণীর মানুষ সাম্প্রদায়িকতার ধাব্বা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আদৌ কি তারা জানেন রবীন্দ্রনাথকে? তিনি কি কি সৃষ্টি করে গেছেন? আদতে যারা রবীন্দ্রনাথের বিরোধিতা করছেন তাদের পেছনে দেশের রাজনৈতিক নেতাদের মদত রয়েছে। নতুন সংসদের অধিবেশনের প্রথম দিন জাতীয় সঙ্গীত চলার সময় সংসদে বসেছিল এনসিপি ও জামাত। জাতীয় সঙ্গীতের প্রতি ন্যূনতম শ্রদ্ধাটুকু তারা দেখাননি। সেখানে উপস্থিত ছিলেন জামাতের আমির শফিকুর ইসলামও। অখণ্ড সোনার বাংলা ছিল অখণ্ড ভারত মাতার একটা অংশ। এই গান কিভাবে, কোন যুক্তিতে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়? যারা এই গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত করাইছে তাদের মধ্যে মুখ্য চরিত্র হচ্ছে কুখ্যাত ভারতের দালাল, রয়্যাল এজেন্ট, চিত্তরঞ্জন সুতারের সহচর সিরাজুল আলম খান, যাদের উদ্দেশ্যই ছিল পূর্ব বাংলাকে ভারতের সাথে যোগ করানো। ঠিক এই উদ্দেশ্যেই তারা এই গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বানাইছে। জুলাই আন্দোলনের সময় এক পক্ষ দাবি করেছিল জাতীয় সঙ্গীত বদলাতে হবে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া থেকে রবীন্দ্রনাথের প্রতি নেতাদের আচরণ সবটাই যেন এক সুতোয় গাঁথা। আর সেই কারণেই বাংলাদেশের ভারত বিরোধীরা এখন রবীন্দ্রনাথকেই টার্গেট করে বসেছেন। উদ্দেশ্য একটাই, ভারত বিরোধিতা করা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও পার পাচ্ছেন না। কবিগুরুর কাঁধে ভর করে ভারত বিরোধিতার কাজটাই তারা করে চলেছেন সূক্ষ্মভাবে। এরকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে।